হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমি চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আজকের টপিক আপনারা দেখে নিয়েছেন, আপনাদের সোল লেসন কি। এটা একটা গ্রুপ, আর এটা একটা গ্রুপ। আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। আর ফুল মুন মেডিটেশন যারা নিতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা গ্রুপ চুজ করে নিন, তারপরে আমি রিডিং শুরু করছি। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপে আছেন আপনারা বেশিরভাগ মানুষই আপনাদের যারা ফেমিনাইন আছেন তারা ফেমিনাইন, যারা ম্যাসকুলাইন আছেন তারা ম্যাসকুলাইন। আপনাদের ফেমিনাইন এবং ম্যাসকুলাইন পাওয়ারে আপনারা আসার চেষ্টা করছেন বা সেটা নিয়ে ভাবছেন এবং সেটা নিয়ে কাজ করছেন। আপনাদের মধ্যে একটা খুব সুন্দর ব্যালেন্স হওয়ার এনার্জি আছে। আপনাদের সোল লেসন যদি বলেন, আপনাদের সোল লেসন যেটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে ব্যালেন্স করা, নিজেদের ফেমিনাইন এবং ম্যাসকুলাইন এনার্জিকে ব্যালেন্স করা, সেটাই আপনাদের সোল লেসন। আপনারা আপনাদের ফেমিনাইন মানে নার্চারিং, কেয়ারিং, সেলফ কেয়ার, সেলফ লাভ, সেই এনার্জিটা এবং তার সাথে বাউন্ডারি সেট করা, যা যা অ্যাকশন নেওয়া দরকার সেই অ্যাকশন নেওয়া, সেই যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু আপনারা করার চেষ্টা করছেন বা আপনারা করছেন। এবং এখানটাতে আরও একটা জিনিস বলার, যে এখানে মার্কাভার যে ইয়েটা আছে, এখানে যে সিম্বলটা আছে, মার্কাভা সিম্বল। যারা জানেন মার্কাভা সিম্বল সম্পর্কে তারা তো বুঝতেই পারছেন, আর যারা জানেন না, আপনাদের মার্কাভা অ্যাক্টিভেশন এই লাইফ টাইমে হবে। যারা করাতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন। মার্কাভা সম্পর্কে কিছু না কিছু তো তথ্য আপনারা গুগলে পেয়ে যাবেন। তো এখানটাতে আপনাদের মার্কাভা কি করে, মার্কাভা আমাদের ইনার ফেমিনাইন এবং ইনার ম্যাসকুলাইনকে ব্যালেন্স করে। তো সেই যে ব্যালেন্স রূপটা, সেই ব্যালেন্স রূপটা মার্কাভা স্পিন হওয়ার মাধ্যমে, মানে আমাদের অরা যখন স্ট্রং হয় তখন আমাদের কুণ্ডলিনী শক্তি অ্যাওয়েকেনিংয়ের পরে আমাদের মার্কাভা ব্যালেন্স হয়। তো আমি দেখব যে আপনাদের এই লাইফ টাইমে সোল লেসন কি। অ্যাকচুয়ালি এই লাইফ টাইমে সোল লেসনের থেকেও আমার যেটা আসছে সেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে সোল লেসনটা কি। এম্পারার, আপনারা হয়তো বাউন্ডারিজ সেট করছেন, আপনারা হয়তো নিজের পিস কিভাবে মেনটেন করা যায় সেদিকে এখন মন দিচ্ছেন। আপনারা নিজের লাইফের কন্ট্রোলটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন। আপনারা হয়তো এতদিন অন্য অনেকের কথা শুনেছেন, অন্য মানুষদের কথায় আপনারা হয়তো নিজের লাইফের অনেক ডিসিশন নিয়েছেন, সেখান থেকে আপনারা নিজেদের লাইফ সম্পর্কে ডিসিশন নিচ্ছেন। ম্যান হোল্ডিং আ কয়েন, আপনাদের এই মুহূর্তে ফিনান্সিয়াল স্ট্রেস থাকতে পারে, কিন্তু আপনাদের এই যে সোল লেসন সেটা আপনাদেরকে যেটা বলছে যে অ্যাবান্ডেন্সটা বা টাকাটা একটা এনার্জি, সেটাকে চেঞ্জ না করতে, সেটা এমনিই আপনাদের কাছে আসবে। এবং সেটা চেঞ্জ করা বলতে পারেন, সেটা হচ্ছে যে ম্যাসকুলাইন এনার্জির সেটা একটা নেগেটিভ দিক, যে সে টাকাটা চেজ করে, প্যাশনটা চেজ না করে, যখন তার উন্ডেড ভার্সন বা সাপ্রেসড ভার্সনে সে থাকে। তো আপনাদের ম্যাসকুলাইন উন্ডস হিলিং হচ্ছে এবং তার সাথে আপনারা নিজেদের লাইফের কন্ট্রোল নিজেরা নিচ্ছেন। একজন রাজা কি করে, একজন রাজা তার সমস্ত প্রজাকে ভালো রাখে,
এবং তার সাথে সে তার রাজ্য কিভাবে চলবে, তার রাষ্ট্র কিভাবে চলবে, সেই জিনিসটাও কিন্তু সে লক্ষ্য করে এবং সেটার জন্য কিন্তু সে অন্য কারোর উপর ডিপেন্ড করে না। তো সেরকমই আপনি নিজেই নিজের জীবনের রাজা এবং আপনি নিজে নিজের জীবন সম্পর্কে যে ডিসিশনগুলো এই মুহূর্তে নিচ্ছেন সেটা অন্য মানুষের দ্বারা যেন ইনফ্লুয়েন্স না হয়, সেটা ইউনিভার্স আপনাকে বলছে। যে ধরুন আপনি আজকে ডিসিশন নিচ্ছেন যে আপনি আপনার পার্টনারের সাথে থাকবেন না, এবং সেই ডিসিশনটা কোথা থেকে আসছে, সেই ডিসিশনটা যদি এরকম জায়গা থেকে আসে যে কারণ আপনার পার্টনার বলেছে সে থাকতে চায় না, আপনাকে আপনার বন্ধুরা বলছে যে না তোর পার্টনার এরকম সেরকম, বা ফ্যামিলির লোকেরা বলছে, সেই জন্য তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সড হয়ে ডিসিশনটা নিচ্ছেন। কিন্তু আপনি যদি সেটাকে সময় দেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে এবং সেখানটায় আপনার কী ডিসিশন নেওয়া দরকার। আমি দেখব যে আপনার সোল লেসন যেটা এখন এই আপনার এই ম্যাসকুলাইন এম্পাওয়ারমেন্ট যেটা আপনাদের হচ্ছে, সেই জায়গাটায় কি বাধা আসছে। আপনাদের অনেকেরই ফাদার উন্স হিলিং হচ্ছে, বাবার সাথে সম্পর্ক ভালো হবে, আর যাদের ক্ষেত্রে বাবা নেই তাদের ক্ষেত্রে বাবার ওপর জমে থাকা রাগ অভিমান সেগুলো মিটবে এবং সেই জায়গাটা আপনি নিজেকে এবং আপনার বাবাকে ক্ষমা করতে পারবেন। বাবা বা ফাদার ফিগার আপনার লাইফের অনেকের ক্ষেত্রেই ফাদার ফিগার তাদের পার্টনারও হয়। মানে অনেক মানুষই আছে যারা যাদের বাবার সাথে মানে ফাদার উন্স থাকে, তারা পার্টনারের মধ্যে সেই যেগুলো বাবার থেকে পায়নি সেগুলোকে খোঁজার চেষ্টা করে, চেস করা। দেখুন, চেস করতে আপনাকে বারণ করা হচ্ছে, এটাই আপনাদের ব্লক করছে। আর আপনারা অত্যন্ত লজিক্যালি ভাবছেন, আপনারা অত্যন্ত মাথা দিয়ে ভাবছেন। মানে আপনি এখনই হয়তো বলবেন যে তাহলে আর কী দিয়ে ভাববো, মাথা দিয়ে ভাববো না তো আপনারা অত্যন্ত মাথা দিয়ে ভাবছেন। এখানে একটা এই কালো পিঁপড়েটা আজকে সকালেও আমি দেখেছি। আপনারা অত্যন্ত মাথা দিয়ে ভাবছেন এবং আপনারা অত্যন্ত রকমের যাকে বলে মানে এটা তাহলে মানে সে এভাবে বললো তাহলে আমি তার সাথে এরকম ব্যবহার করব। আচ্ছা, ও ওরকম করছে তাহলে ওর সাথে তো এটা করা উচিত। তো আপনাকে বলছে এরকমভাবে না ভেবে একটুখানি নিজের এই যে এগুলো আপনার উন্ডেড নেচার, তো এই উন্ডেড নেচারগুলোকে আপনাকে কিন্তু রিলিজ করতে বলা হচ্ছে গ্রুপ 1। এখানটাতে আমি আর একটা কথা বলবো, এখানে রিডিংটা করার সময় যেহেতু কালো পিঁপড়েটা এসছিল, তো পিঁপড়ে হচ্ছে হার্ড ওয়ার্ক এবং পারসিস্টেন্স, মানে কনসিস্টেন্টলি হার্ড ওয়ার্ককে, পেশেন্সকে, লং টার্ম প্ল্যানিংকে সিম্বলাইজ করে। এবং এখানটায় স্পিরিট আপনাকে বলতে চায় যে নিজের গোলের প্রতি কমিটেড থাকুন, এবং যখন মানে মনে হবে যে আপনি হয়তো পারছেন না সেই মুহূর্তেও নিজের গোলের প্রতি কমিটেড থাকুন। আর টিম ওয়ার্ক এবং মানে সব সময় সব কিছু আমি ওরিয়েন্টেড যেন না হয়, কিছু অন্তত মানুষের জন্য, বা মানুষের জন্য যদি এত বড় নাও ভাবতে পারেন, কিছু অন্তত কাছের মানুষদের জন্য করা বা তাদের জন্য প্ল্যান করা, এই জিনিসটা আপনাকে করতে বলা হচ্ছে। এবং তার সাথে নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করতে বলা হচ্ছে, কারণ মানে পিঁপড়ে হচ্ছে আর্থ এনার্জির সাথে খুব কানেক্টেড। তো যখন পিঁপড়ে আসে তো পিঁপড়ে এইটা আমাদেরকে রিমাইন্ড করে যে গ্রাউন্ড ইওর এনার্জি। আর শ্যাডো ওয়ার্ক, যেহেতু কালো পিঁপড়ে, তো শ্যাডো ওয়ার্ক আপনাকে করতে বলা হচ্ছে, আপনাদের সাবকনশিয়াস হিলিং আপনাদেরকে করতে বলা হচ্ছে। ওল্ড হ্যাবিট বা ওল্ড বিলিফ যেটা বা মানে ফিউচার নিয়ে ভয়, এই জিনিসগুলো থাকলে সেটা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। আর আপনাকে বলা হচ্ছে যে আপনার
এই মুহূর্তে হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু ডিভাইন আপনাকে বলছে যে আপনার মনের ইচ্ছেগুলো, আপনি যেগুলো চান সেগুলো অ্যালাইনমেন্টেই আসছে। এটা ব্যাকগ্রাউন্ডে চলছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটা অ্যালাইনমেন্টে আসছে। তো সেই জন্য সেটা নিয়ে আপনাকে বেশি চিন্তা করতে হবে না। আপনি নিজের শ্যাডো ওয়ার্ক করুন এবং গ্রাউন্ডেড থাকুন, এবং আপনি মানে টিম ওয়ার্ক করার চেষ্টা করুন, সেটা এই মুহূর্তে আপনার জন্য ভালো। এবং একটা ডিসিপ্লিন মেনটেন করুন, এটা আপনাকে কিন্তু বলা হচ্ছে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 1, আপনাদের সোল লেসন কি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। এটা তো সান, সূর্য। আপনারা অনেকে এখানে ফায়ার সাইন হতে পারেন, বা আপনাদের হয়তো গরমে খুব কষ্ট হয়, সেটাও হতে পারে। এবং আপনাদের মধ্যে আপনারা বলতে পারেন, এখান থেকে আমার যেটা সবার আগে চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে আপনারা পৃথিবীতে এসছেনই হ্যাপিনেস স্প্রেড করতে, ভালোবাসা স্প্রেড করতে। তো আপনার ভাইব্রেশন বেশিরভাগ সময় হাই থাকবে। যদি এখনও অবধি না থাকে, তো আপনাকে সেদিকে মন দিতে বলা হচ্ছে যে কি করে নিজের ভাইব্রেশন হাই রাখবেন। কারণ নিজের ভাইব্রেশন হাই না হলে খুব স্বাভাবিকভাবেই আপনি অন্য মানুষকেও ভালো রাখতে পারবেন না। এবং আপনাকে বলা হচ্ছে যে কোনো মানুষই ভালো বা খারাপ এরকমভাবে জাজমেন্ট না করে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুটোই থাকে, এই জায়গাটায় আপনাকে আসতে বলা হচ্ছে এবং অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, সেটা নিজের ক্ষেত্রে এবং অন্য মানুষদের ক্ষেত্রে। আমি দেখব যে আপনাদের এই মুহূর্তে সোল লেসন কি। দ্য স্টার। হ্যাঁ, আমি যেটা বললাম যে আপনাদেরকে নিজেদের পাওয়ারে আসতে বলা হচ্ছে। আপনাদেরকে বলা হচ্ছে যে দেখুন, আপনাদের একটা অ্যাওয়েকেনিং ফেজ চলছে, যেটা খুব অ্যাওয়েকেনিংয়ে তো অনেক ফেজ হয়। আমাদের ডার্ক নাইট অফ সোলের মধ্যে দিয়ে অ্যাওয়েকেনিং হয়, আমাদের কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হয়, অনেক ধরনের হয়। তো আপনাদের এই অ্যাওয়েকেনিংটা আপনাদেরকে বলতে পারেন লাইট এনার্জির কাছে নিয়ে যাচ্ছে। অনেকেই হয়তো এখানে থাকতে পারেন যারা লাইট এনার্জিটাকে ফিল করতে পারেন, বা লাইট ওয়ার্কারও এখানে থাকতে পারেন এই গ্রুপে। রেস্ট অ্যান্ড রিজুভিনেশন, এখানটাতেও দেখুন লাইট এনার্জিরই ব্যাপার আছে, এখানটাতে ছবিটাও সেরকমই এসছে। তো আপনাকে বলা হচ্ছে যে যদি আপনার এখন খুব টায়ার্ড লাগে বা ঘুম পায়, বা আপনার যদি মনে হয় যে কিছু করতে ইচ্ছে করছে না, তো আপনার বডি রেস্ট চাইছে, বডিকে রেস্ট দিন। এবং বডিকে রেস্ট না দিলে আপনি দেখুন আপনার আসলে অনেক কিছু ডাউনলোড হচ্ছে। তো যখন অনেক কিছু আমাদের সোল লেভেলে, ডিএনএ লেভেলে, সেলুলার লেভেলে ডাউনলোড হয় বা সেলুলার লেভেলে যখন আসে, তখন কি হয়, তখন আমাদের বডি সেই জায়গাটা অ্যাডজাস্ট করার জন্য বডি রেস্ট চায়। সেই অ্যাডজাস্টমেন্টের জন্য বডি কী চায়, বডি চায় হেলদি ডায়েট, বডি চায় প্রচুর জল, এবং খুব একটা বডিকে একটা ভালোবাসার এনার্জি, সেটা বডি চায়। তো আপনাকে বলা হচ্ছে সেটা দিতে। মেডিটেশন করতে পারেন, মেডিটেশন আপনাদের জন্য খুব ভালো হবে। এবং আপনারা হয়তো এই মুহূর্তে এরকম হতে পারে যে অনেক সময় চোখ বন্ধ করে বসে থাকেন, বা একদম চুপচাপ বসে আছেন, কিছু ভাবছেন না। তো সেই জিনিসটা এটা ভাববেন না যে আপনাকে ওদিকে কেউ বলে যে তুমি এরকম কেন করছো। তো এটা ভাববেন না যে আপনার সাথে কিছু মানে কি হচ্ছে বুঝতে পারছেন না, আপনি লস্ট হয়ে গেছেন, সেটা না। আপনার এই মুহূর্তে একটা ডাউনলোড চলছে, এবং সেই ডাউনলোডটা হয় কিছু মানুষের ক্ষেত্রে হয়ে গেছে, কিছু মানুষের ক্ষেত্রে চলছে। তো আপনাদের বডি সেই জন্য সেইটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, আপনার নতুন ভাইব্রেশনটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে।
এবং সেই জায়গাটায় কিন্তু আপনাকে বাধা দিতে বারণ করা হচ্ছে। আমি দেখব যে আপনাদের এই সোল লেসন, যে সোল লেসনটা এত সুন্দর একটা সোল লেসন আপনাদের এই মুহূর্তে আপনাদের চলছে, সেইখানটায় বাধা হয়ে কি আসছে, মানে কোন জিনিসটা আপনাদের সেটা বাধার ক্রিয়েট করছে। আপনারা মহাদেবের পুজো করতে পারেন নীল ফুল দিয়ে, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। আপনারা খুব আপনারা চান যে খুব ফাস্ট স্টেবিলিটি চান। দেখুন এখানেও হারমিট এসছে, তো আপনাদের এই মুহূর্তে একটুখানি সেলফ ইন্ট্রোস্পেকশনটাই দরকার, না হলে স্টেবিলিটি আসবে না। আপনারা চাইছেন স্টেবিলিটি, কিন্তু এবং স্টেবিলিটির জন্য একটা স্টেবল লাইফ, একটা স্টেবল ইনকাম, একটা স্টেবল লাইফ পার্টনার, খুব সব কিছু আমার স্টেবল চাই। তো বিষয়টা হচ্ছে যে সব কিছু স্টেবল অবশ্যই সব সময়ই হয়, সবাই পায়, কিন্তু কি করে একটা ডিসিপ্লিন তো অবশ্যই দরকার, তার সাথে অ্যাকসেপ্টেন্স যে এই মুহূর্তে আমি এই এনার্জিতে আছি, তো আগে আমি এই জায়গাটা এনজয় করি। স্টেবিলিটি তো আসছে, এরকম না যে আমার একদম স্টেবিলিটি আসছে না। তো আপনারা সব কিছু খুব ফাস্ট চাইছেন, আপনাকে বলা হচ্ছে এই জিনিসটা আপনাদের ব্লকেজেস ক্রিয়েট করছে খুব ফাস্ট চাওয়াটাতে। আর আপনাদেরকে বলা হচ্ছে একটু সেলফ ইন্ট্রোস্পেকশন করতে। এগেন দেখুন এটা দুজনেই খুব কিভাবে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এদের দুজনের মধ্যেই এনার্জিটা হচ্ছে যে এরা ভীষণ রকমভাবে নিজেদের মধ্যে আত্মমগ্ন হয়ে আছে। তো আত্মমগ্ন হওয়া মানে একদমই সেলফিশ হওয়া নয়, শুধু নিজের কথা ভাববো, নিজের জন্য করবো, এরকম না। আত্মমগ্ন হওয়ার মানে নিজের যে হায়ার সেলফ, তার সাথে কানেক্ট করা এবং সে যেভাবে গাইড করছে সেই ফ্লোতে চলা, সেই ফ্লোয়ের মাঝখানে কোনো রকমভাবে এই প্রশ্নটা নাই, ডাউটটা না রাখা যে আমার এখনও কেন আমি স্টেবল একটা লাইফ পাচ্ছি না, এখনও কেন আমার লাইফে এই স্টেবিলিটিটা নেই। তো স্টেবিলিটি একটা সেন্স, একটা ফিলিং, আপনি যতক্ষণ না সেটা নিজের এনার্জির মধ্যে ফিল করতে পারবেন, ততক্ষণ বাইরে থেকে অ্যাকশন নিয়ে সেটা কিছু হবে না। আপনাকে নিজেকে ওটা ফিল করতে বলা হচ্ছে, আপনাকে গ্রাউন্ডিং করতে বলা হচ্ছে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমরা পার্সোনাল রিডিং নিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।